আসসালামু আলাইকুম। সারাদিন বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, একটু পরপর জোরে জোরে বাতাস হচ্ছে, মানে ভয় লাগে। আমাদের এখানে কি হয়েছে জানেন, ফার্ম গেটে মানে তেজা কলেজের সামনে যে একটা বটগাছ ছিল পুরনো, সেটা মানে ভেঙে পড়েছে আর তারগুলোও ছিঁড়ে গেছে। তো কারেন্ট চলে গেছে সেই সকালেই। তো কারেন্ট যাওয়ার সাথে সাথে আবার পানিও চলে গেছে। তো আমাদের মানে কি একটা বাজে অবস্থা না, দুপুরে তেমন কিছু রান্না করতে পারিনি। তো বাচ্চারা চাল কুমড়া ভাজি আর ডিম ভাজি করে দিয়েছি, ডাল ছিল, ওগুলো দিয়েই খেয়েছে। তো কারেন্ট আসতে আসতে সেই মানে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর যে কারেন্ট আসছে, মানে সারা দিন কারেন্ট ছিল না। তারপর আপনার নেট ছিল না, মানে কি যে একটা বাজে অবস্থা গেছে, মানে আল্লাহ মাফ করুক। তারপর এখনও কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, আর ঢাকায় তো একটু মানে ঝুম বৃষ্টি হলে পুরো ঢাকা শহরটাই মানে ডুবে যায় এমন অবস্থা। আর হচ্ছে এখানে আমি গরুর মাংস, মানে যখন নাকি সন্ধ্যার পরে কারেন্ট আসছে, তখন হচ্ছে আমি সব বাসা একদম ক্লিন করে, তো গোসল টোসল করে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, একদম হাতে মেখে চট জলদি করে বসে রান্নাটা করে ফেললাম, যে বাচ্চারা খাবে, সারাদিন ভালো কিছু খায়নি। তো মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম, সব কিছু মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে রান্না করে নিলাম। আর এই ধরনের ফ্রাই প্যানে রান্না করতে খুবই ভালো লাগে, মানে পোড়াও লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার হচ্ছে মানে ভিডিও করার যে স্ট্যান্ডটা, ওইটা হচ্ছে ভেঙে গেছে, আর আমার এক হাতে ফোন আর এক হাতে আমি কাজ করতেছিলাম, মানে কষ্টই হয়ে যাচ্ছে। 2 দিন আগে তো এত গরম পড়েছিল, মানে রান্নাঘরে আসাই মানে যাচ্ছিল না যে রান্না করব কি, এত গরম ছিল 2 দিন আগে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তারপর কিন্তু রান্নাঘরে কিন্তু গরমই কিন্তু আগের মতোই আছে, কমতেছে না, এমন একটা বাজে অবস্থা। আর এখানে হচ্ছে আলু দিয়ে দিলাম একটু বেশি করে। আমরা আবার আলু প্রিয় মানুষ, আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে। আলু দিয়ে এভাবে যদি মানে হাতে মেখে মানে মাংসটাকে ভালো করে তেলের উপর কষিয়ে নিই, তাহলে কিন্তু রান্না খুবই মজা হয়। তো বা এখন মশলা যার যার মাপ মতো দিলেই হবে। তো রেগুলার মশলা দিয়েছি, আমরা যেভাবে সবসময় রান্না করে খাই সেই মশলাগুলো দিয়েই রান্না করেছি। তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, মাংস থেকে তো পানি উঠেই। তো এটা মাংসর পানিটা যখন একদম শুকায় যাবে, একদম তেলের উপরে উঠে আসবে, একদম ভুনা ভুনা হবে, তখনই তো রান্নাটা হয়ে যায়, তাই না? তো যে তুফান গেল সেটাই মানে শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ওয়েদারটা হচ্ছে খিচুড়ি খাওয়ার একটা ওয়েদার, সবাই তো অবশ্যই খিচুড়ি রান্না করেছেন। আলহামদুলিল্লাহ, কারেন্ট এসেছে, পানি এসেছে, নেটও এসেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।